আমার সোশ্যাল মিডিয়া পেজ ডক্টর হিমাদ্রি চক্রবর্তীতে একটা কোয়ারি খুব আসে। এই কোয়ারিটা সবচেয়ে বেশি আসে, সেই জন্য আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কোয়ারিটা হচ্ছে, যেহেতু আমি পেরিওডন্টিস্ট, আমাকে প্রচুর লোক এই প্রশ্ন পাঠান যে ডাক্তারবাবু, স্কেলিং করলে কি দাঁত নড়ে যায়? এই প্রশ্নটার উত্তর এতবার দিয়েছি, কিন্তু যেহেতু আমি আরেকবার সুযোগ পেয়েছি, আমি আরেকবার দিতে চাই, কারণ এই প্রশ্ন এসেই চলেছে। এর উত্তর হলো, ব্যাপারটা একদমই দাঁত নড়ে যাওয়ার সঙ্গে কোনো সম্পর্কিত নয়। আরেকটা প্রশ্ন আসে, স্কেলিং করলে দাঁতের এনামেলের ক্ষতি হয়? সেটা নিয়েও আজকে আপনাদের ক্লারিফিকেশন দেব। দুটো কোশ্চেন আস্তে আস্তে বলি। সেটা হচ্ছে যে স্কেলিং করলে দাঁত নড়ে যায় কিনা, এই ব্যাপারটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, আমরা স্কেলিং কখন করি, স্কেলিং জিনিসটা কি সেটা তো বোঝা যাচ্ছে। স্কেলিং মানে হচ্ছে, আমরা সবাই জানি যে দাঁতের উপরে যে পাথর বা টার্টার বা ক্যালকুলাস জমে, সেটাকে পরিষ্কার করাটাকে স্কেলিং বলে। এই জিনিসটা বুঝতে হবে। যখন আমরা দাঁতের উপরে পাথর জমে, সেই জিনিসটা মেকানিজমটা একটু বুঝতে পারলে আমরা বুঝতে পারবো স্কেলিংটা কেন করতে হয়, কিভাবে করতে হয়। ব্যাপারটা হচ্ছে, আমাদের যে স্যালাইভা বা লালা আছে, এর মধ্যে বেশ কিছু সল্ট আছে, মেইনলি ক্যালসিয়াম সল্টস। এবার আমাদের যে খাদ্যদ্রব্য, তার থেকে প্রোটিন এবং ব্যাকটেরিয়া সব মিলিয়ে একটা রিয়াকশন হয়ে দাঁতের উপরে এই টার্টার বা ক্যালকুলাস জমা হয়। এখন এই টার্টার বা ক্যালকুলাস কিন্তু সবার ক্ষেত্রে একই রকম ভাবে জমে না, কারো কারো বেশি জমে, কারো 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 কম জমে। এটা একটা ফ্যামিলিয়ার ট্রেন্ডও আছে, প্লাস মুখের কন্ডিশনের উপরও ডিপেন্ড করে। এখন এই জমে যাওয়া ক্যালকুলাস গুলো আসলে কিছুই না, সেগুলো হচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলো বললাম, এই ট্র্যাপড ব্যাকটেরিয়া ইন ফসিলাইজড ফর্ম, সেটা হচ্ছে এই টার্টার বা ক্যালকুলাসগুলোর কম্পোজিশনের মধ্যে থাকে। অতএব আমরা বুঝতে পারছি যে এই টার্টারগুলো দাঁতের উপর থাকলে এরা দুটো কাজ মূলত করে। একটা হচ্ছে, এরা মাড়িকে এবং হাড়কে ক্ষইয়ে নিচের দিকে নামিয়ে দেয়, এবং 2 নম্বর হচ্ছে আরো টার্টার তৈরি করে, এবং ওই যে ব্যাকটেরিয়াগুলো, ডেড ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো থেকে টক্সিন রেগুলার বেসিসে রিলিজ করে। তার মানে এটা আমাদের বাড়িতে ময়লা জমার মতন, এটাকে পরিষ্কার করতেই হবে। নিশ্চয়ই আপনি এই প্রশ্ন কোনো সময় করেন না বা কাউকে বলেনও না যে আমার বাড়িতে কি নোংরা জমলে, ময়লা জমে, সেটা পরিষ্কার করলে বাড়ির ক্ষতি হবে। তা যদি না হয়, তাহলে দাঁতের এই জিনিসটা পরিষ্কার করলে বা স্কেলিং করলে দাঁতের কেন ক্ষতি হবে বা মাড়ির কেন ক্ষতি হবে? অতএব এই ভ্রান্ত ধারণাটা মন থেকে যাওয়া উচিত। কিন্তু তাহলে এই ধারণাটা হয়েছে কেন? ধারণাটা হয়েছে এই কারণেই, অধিকাংশ সময় দেখা গেছে যাদের টার্টার বা ক্যালকুলাস খুব বেশি জমে গেছে, সেক্ষেত্রে তার হাড় এতটাই ক্ষয়ে গেছে, আসলে দাঁতটা নড়ে গেছে। কিন্তু যেহেতু এই পাথর বা ক্যালকুলাসটা উপরে একটা ফলস বন্ডিং করে রেখেছিল, সেই জন্য মনে হয় দাঁতগুলো নড়েনি। যখনই আপনি এটা পরিষ্কার করে দেবেন স্কেলিং করে, তখন দাঁতগুলো অরিজিনাল যে মোবিলিটি, সেই মোবিলিটির ফর্মে ফিরে আসবে। সেই জন্য অনেকের ধারণা হয়েছে স্কেলিং করলে দাঁত নড়ে যায়। ব্যাপারটা কিন্তু একদমই ভুল। আশা করি বুঝতে পারছেন যে স্কেলিং করলে দাঁত নড়ে না। দাঁত নড়ে যাওয়া অবস্থায় টার্টার দিয়ে যদি সেটা বন্ডেড হয়ে থাকে, সেটাকে স্কেলিং করে পরিষ্কার করলে দাঁতটা নড়ে গেছে বলে মনে হয়। আসলে আপনার দাঁতটা নড়েই গেছিল, সেটা ওই টার্টার বা ক্যালকুলাস বা দাঁতের পাথর দিয়ে কম্বল ধামা চাপা দেওয়ার মতন হয়েছিল। আসল ঘটনাটা কম্বলটা তোলার পর বোঝা যাচ্ছে। 2 নম্বর, অনেকেই আমাকে আবার প্রশ্ন করেছেন, স্কেলিং করলে তো এনামেল ক্ষয়ে যায় শুনেছি, ঘটনাটা কি সত্যি? এটাও একটা ভুল ধারণা। কারণ স্কেলার যে পাওয়ারে চালানো হয়, সেই পাওয়ারটা কিন্তু ওয়েল টলারেবল পাওয়ার, এবং স্কেলারটা কিন্তু দাঁতের ওপরে চালানো হয় না। ওই যে টার্টার এবং দাঁতের যে সংযোগস্থল, সেইখানে স্কেলারটাকে ধরা হয়। তাতে আল্ট্রাসনিক ভাইব্রেশনের টিপগুলো এই পাথরগুলোকে ভেঙে দেয় এবং তারপরে পরিষ্কার করে। খুব বেশি পাওয়ার দিয়ে স্কেলিং করলে অবশ্যই এনামেলের ক্ষতি হতে পারে, কিন্তু ডাক্তারবাবুরা জানেন কতটা পাওয়ার দিতে হবে, এবং এই পাওয়ার দিয়ে স্কেলারের ভাইব্রেশন তৈরি করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে খুব বেশি পরিমাণে জলও দেওয়া হয়, যেন জায়গাটায় এই যে পাথরগুলো ভেঙে যাচ্ছে সেগুলো বেরিয়ে যায় ফ্লাশ করে, এবং জায়গাটার টেম্পারেচার খুব বেশি বেড়ে না যায়, যাতে আপনার দাঁতের বা এনামেলের কোনো ক্ষতি হয়। অতএব স্কেলিং করানো একদম সেফ। আপনি যেরকম আপনার বাড়ির ময়লা পরিষ্কার করেন, আপনার গাড়ির ময়লা পরিষ্কার করেন, এবং আপনার বাড়ির নোংরা পরিষ্কার করলে আপনার মনে এই ধারণা হয় না যে নোংরা পরিষ্কার করলে আপনার বাড়ির ছাদ চটে পড়বে বা দেওয়াল খসে পড়বে, সেরকমই স্কেলিং করালে আপনার দাঁত নড়েও যাবে না, এনামেলেরও কোনো ক্ষতি হবে না। অতএব সুন্দর আত্মবিশ্বাসী হাসির জন্য, আপনার মাড়ির স্বাস্থ্যের জন্য স্কেলিং অত্যন্ত উপযোগী, এবং অলমোস্ট একটা ইউনিক প্রসিজিওর, যেটা আপনাকে
প্রত্যেক বছর অ্যাটলিস্ট একবার করানো উচিত। আপনি যদি মাথার চুলে শ্যাম্পু না দেন, গায়ে সাবান না দেন, আপনার স্কিন, আপনার মাথার চুলের স্ক্যাল্প যেরকম ক্ষতিগ্রস্ত হবে, স্কেলিং না করালে আপনার দাঁত এবং মাড়ি ইকুয়ালি ক্ষতিগ্রস্ত হবে। অতএব আশা করি এই প্রশ্নটা আমার বক্সে, মানে আমার সোশ্যাল মিডিয়া পেজের বক্সে আসা কমবে যদি আপনি এই ভিডিওটি দেখেন। সুন্দর আত্মবিশ্বাসী হাসির জন্য স্কেলিং একটা অত্যন্ত উপযোগী প্রসিজিওর, এবং আমার টিম ওডোন্টোরায় এই ধরনের ট্রিটমেন্ট রেগুলার দিয়ে থাকে, বা আপনার আশেপাশে যে ডেন্টিস্ট আছে তারাও এই প্রসিজিওরটি করেন। শুধু যে কথাগুলো বললাম, পাওয়ার সেটিং, জলের সেটিং, এগুলো একটু খেয়াল রাখবেন। আপনার যদি দাঁতের ব্যাপারে বা স্কেলিং এর ব্যাপারে আরো কিছু জানার থাকে, বা দাঁত সংক্রান্ত কোনো রকম চিকিৎসা এবং রোগের ব্যাপারে কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখুন। আমাদের এখানে যে ফোন নাম্বারটি আছে সেখানে ফোন করে আপনি জানতে পারেন। ওডোন্টোরা টিম, আমার পুরো টিম, আমি ক্লিনিক্যাল ডিরেক্টর হিসেবে বলছি, পুরো টিম আপনাকে এই ধরনের সমস্ত কোয়ারির উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। পরের এপিসোডে আরেকটা টপিক নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। আজকের জন্য নমস্কার।